শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর দিনটা হচ্ছে বুধবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা আমি চলে এসেছি উপরে, মানে ছাদে। তো ছাদে এসে দেখলাম প্রচুর কুয়াশা পড়েছে, চারিপাশে কুয়াশা আর কুয়াশা। আর সকালে তো একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়, তো তার জন্য না আমার ঠান্ডাও লেগে যায়। তাই আজকে কি করেছি, একটা ওড়না পেঁচিয়ে নিয়েছি মাথায় আর কানে, যাতে ঠান্ডাটা না লাগে। তো সেটা করেই আমি ঠাকুর ঘরের একটু সামনেটা ঝাড় দিলাম, ছাদটাও ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, একদম উপরের ছাদে, মানে আমাদের যে টপ ছাদটা, মানে 3 তলার উপরে যে ছাদটা, সেখানে এসেছি। এখানে একটা টব বানানো আছে, তো কিছু বেগুন গাছ, লঙ্কা গাছ, এগুলোই তৈরি করা হচ্ছিল এখানে। তো প্রতিদিন সকালে আর বিকালে দুবেলাই আমি জল দিই। তো এখন শীতকাল, তো এখন অতটা দিতে হয় না। তো কালকে বিকালে আমি জলটা দিইনি, দেখলাম মাটিটা একদমই শুকিয়ে গেছে। যেহেতু অনেক উপরে, সারাদিন যে রোদ হয় না, রোদে একদমই শুকিয়ে যায়। তো প্রতিদিন সকালে জলটা দিলে ভালো হয়। তো কালকে তো দেওয়া হয়নি, তাই আজকে সকাল সকাল উঠেই আমি ছাদে দিয়ে গাছের জলগুলো দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, প্রতিদিন না এই গাছগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, কারণ নিজে হাতে তৈরি করছি, তো প্রতিদিন জল দেওয়া, ওর যত্ন করা আমার ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, সূর্যি মামা উঁকি দিয়েছে। আমি যখন ছাদে এসেছি তখন সূর্যি মামা দেখাই যায়নি, কারণ আমি তখন ছাদে একটু মর্নিং ওয়াক করেছিলাম। সকালে প্রতিদিন আমি ছাদে যেয়ে একটু হাঁটাহাঁটি করি, তারপরেই আমার কাজ শুরু করে দিই। তো এই যে দেখো বন্ধুরা, আমি গাছ, মানে গাছে জল দিয়েছি, গাছের একটু যত্ন নিয়ে তারপরে সূর্য মামা উঠে গেছে, এখন আমি ছাদটাও ঝাড় দিয়ে দিচ্ছি। প্রতিদিন ছাদটা না ঝাড় দিলে না একটু ধুলো ধুলো পড়ে। কোথা থেকে যে ধুলোটা আসে, হয়তো হাওয়ার সঙ্গেই আসে। ঠিক আছে, আশেপাশে তো আমার গাছপালা নেই, ছাদের আশেপাশে আমার কোনো গাছপালা নেই, যার জন্য পাতা টাতা আসে না এখানে, কিন্তু ধুলোটা আসে। তাই প্রতিদিন চেষ্টা করি ছাদটা একটু ঝাড় দিয়ে রাখার। তারপরে কিছু জামা কাপড় আমি সকাল সকালে আজকে ধুয়ে দিয়েছি। কি হলো বলো তো বন্ধুরা, কারণ এখন তো দিনটা ছোট, যদি একটু বেলা করে জামা কাপড় ধুই তাহলে কিন্তু জামা কাপড় একটাও শুকায় না। তাই কি করি, সকালে ছাদে যে একবারে কিছু কাজ করে তারপরে আমি কিছু জামা কাপড় ধুয়ে দিই। আর জামা কাপড়গুলো না ধুলে না শুকায় না ঠিকঠাক টাইমে। আর শোন, আজকের জামা কাপড় যদি না শুকায়, কালকে শুকাতে গেলে জামা কাপড়ে কেমন জানি একটা হয়ে যায়। তাই যতটা পারি চেষ্টা করি যাতে প্রতিদিনের কাজটা প্রতিদিন কমপ্লিট করার। তারপর দেখো বন্ধুরা, এই যে ঠাকুর ঘরের যে বাসনগুলো, সেগুলো মেজে নিচ্ছি। ঠাকুর ঘরটা তো মুছতে হবে, মানে এই কাজগুলো যদি আমি আগের থেকে করে রাখি, তাহলে আমার চান করে পুজো দিতে খুবই সহজ হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করা যায়। আর মানে তোমার সব কাজ সেরে চান করে পুজো দিতে আসলে একটু তো দেরি হয়, তাই ভাবি যে যত কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো হবে। তারপর দেখো বন্ধুরা, উপরে কাজ সেরে আমি চলে এসেছি নিচে। আর নিচে এসে তো আমার সব কাজ পড়ে আছে, কারণ যেহেতু নিচে আমরা থাকি, খাই, ঘুমোই, তার জন্য রান্না বান্না সব কিছু তো হয়, তাই এখানেই কাজটা বেশি থাকে। তো রাতের যে খাওয়ার যে থালা বাসনগুলো, ওগুলো আমি আর রাত্রে ধোইনি, তো সকালে ধোবো, ওই জন্য আমি সবগুলো এই যে বের করে দিচ্ছি। তো বের করে দিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলেছি, খাবার টেবিলটাও পরিষ্কার করে সবকিছু গুছিয়ে রেখে তারপরে এই যে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে ছেলেও পড়তে চলে গেছে। ছেলে যদি ঘুম থেকে যতক্ষণ না ওঠে ততক্ষণ আমার মানে বিছানাটাই গোছানো হয় না। ও ঘুম থেকে উঠবে তবেই বিছানাটা ঠিকঠাক করে গুছানো হয়, আর বিছানা গোছানো না হলে মানে কি বলবো, ঘরটাই কেমন এলোমেলো থাকে। তো বিছানা গুছিয়ে সারা জায়গাটা একটু পরিষ্কার করে তারপরে আমি এই যে ঘরটাও মুছে নিচ্ছি। আর এদিকে ভাবছি যে আজকে বিছানাটাও একটু পাল্টাবো। তো যখন আমি বিছানাটা গুছাই তখন আর পাল্টানোর কথা মনেই ছিল না, তারপরেই কিন্তু পাল্টিয়ে ফেলেছিলাম। তো আমার ঘরটা মুছতে অনেকটা টাইম লেগে গেছে বন্ধুরা, কারণ ঘর মুছতে তো অনেকটা সময় লাগে। আর যেহেতু আমি এখন হাত দিয়ে ঘর মুছি না, মানে হাতে কাপড় লাগিয়ে ঘর মুছতে গেলে না অনেকটা টাইম চলে যায়, তাই আমি এইটা কিনে নিয়েছি। মানে এটা দিয়ে আমি ঘর মুছতে গেলে আমার ভীষণই ভালো হয় এবং খুব তাড়াতাড়ি ঘরটাও মোছা হয়ে যায়।
আর এখন সব বেশি সকাল আছে, আমি যেহেতু ঘরের কাজটা মানে যত পারি দ্রুত কাজ করে কমপ্লিট করার চেষ্টা করি, তাই একটার পর একটা আমার মানে ঘুম থেকে উঠেই মাথায় চলে আসে যে কোন কাজটা আগে করব। এভাবে কিন্তু আমি কাজটা করি, যার জন্য আমার প্রতিটা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং গোছানো থাকে প্রত্যেকটা কাজ। আমি কিন্তু যতক্ষণ না কাজ আমার কমপ্লিট হয় ততক্ষণ আমি বসি না বন্ধুরা, একভাবে আমি কাজটা করে যাই আর যত পারি সকাল সকাল কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। আর এই যে দেখো বন্ধুরা, বেডশিটটাও ঘর মোছার পরে বেডশিটটা একটু পাল্টে নিলাম, কারণ আমার যখন ঘর মোছার আগে আমি যখন বিছানাটা গোছাচ্ছিলাম তখন আমার মনেই ছিল না বেডশিটটা পাল্টাবো, তাই পরে দেখলাম বেডশিট পাল্টে নি। এই দেখো বন্ধুরা, আমার ঘরের ভিতর কিন্তু রোদও চলে এসেছে, ঘরে রোদ আসলে বেশ ভালো লাগে। তো তারপরে আমার বাদবাকি সব কাজ হয়ে যাওয়ার পরে আমি এই যে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ মানে সকালে এটা ওটা কাজ বাসি কাজ সারতে না অনেক থেকে আমি থালা বাসন ধুয়েছি, জামা কাপড় কেচেছি, আমার কিন্তু জামা কাপড় ভিজিয়ে গেছিল, তাই জন্য সব আর কি খুলে আমি আবার নতুন পরে নিয়েছি। আর এই যে রান্নার কাজে চলে আসছি। তো বন্ধুরা, দুধ আজকে একটু বেশি রেখেছি কারণ একটু পায়েস করব, ছেলে বলছে বারবার যে পায়েস খাবো। আর মাছ রান্না করছি, আজকে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করেছি আর শাক ভাজি করেছি, এগুলোই রান্না করেছি, আর কিছু করিনি। তারপর এই যে ঘর আবার রান্নার পর তো কত কাজ থাকে, রান্নাঘরটা পরিষ্কার করা, থালা বাসন মাজা, সেগুলো করে চান করে তারপরে দেখো বন্ধুরা আমি পুজো দিতে এসেছি। আর এখনো ছেলে আমার স্কুল থেকে আসেনি, আর শ্বশুরমশাই তো কোথায় গেছে জানি, আমি একা একাই বাড়িতে পরপর পরপর কাজগুলো কমপ্লিট করছি। তো আমার পুজোটাও প্রায় কমপ্লিটের দিকে, পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে আমার পুজো দিতে দিতে কিন্তু আমার শ্বশুর মানে ছেলেও বাড়িতে চলে এসেছিল আর শ্বশুরমশাই বাড়িতে এসে গেছিল। তো ছেলে আসার সঙ্গে সঙ্গে ওকে আমি আগে খাইয়ে নিয়েছি, তারপর আমি আর শ্বশুরমশাই খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে বেশ কিছু সময় রেস্ট নিয়ে তারপর বিকালে আবার এই যে সন্ধ্যা দিতে এসেছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেলে তারপরে আমি বিকালের যে সন্ধ্যার পরে কিছু জামা কাপড় যে আমি সকালে ধুয়েছিলাম সবগুলো এই যে ভাঁজ করছি বন্ধুরা। এভাবে কিন্তু আমি প্রতিদিন নিজেকে মানে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু নিজেকে পজিটিভ রেখে সংসারের সব কাজ পরিপাটিভাবে করে থাকি। তো বন্ধুরা, তোমরাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে কোন কাজটা করবে এটাই ভাববে, তারপরে পরপর পরপর কাজগুলো করতে থাকবে। আর রাত্রে দেখো বন্ধুরা, লুচি আর সুজি করেছিলাম, ব্যাস।